ভিউয়ার্স, ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তার আগে বলে রাখি, এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও ফলো করে আমাদের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, তো আমরা মূলত চলে এসেছি এখানে হিম উৎসব নামে একটি উৎসব উদযাপিত হচ্ছে। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে এই উৎসবটি হচ্ছে। এটি ফরিদপুরেই প্রথম হচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে এটি ফরিদপুরে আমার মনে হয় বাংলাদেশেই প্রথম শীতকালীন একটি উৎসব। চলুন আমরা ভেতরে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুর গাছ এবং খেজুরের রস, তার একটি স্থাপনা এখানে তারা করেছে। এখানে বিভিন্ন ধরনের উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে। কেউ পোশাক নিয়ে এসেছে, কেউ খাবার নিয়ে এসেছে, কেউ পিঠাপুলি নিয়ে এসেছে হাতের কাজ সহ। এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ হাতের কাজ করা 3 পিস তারা উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি করে এগুলো নিয়ে এসেছেন এখানে বিক্রয়ের জন্য। বিভিন্ন ধরনের অলংকার রয়েছে, চুড়ি রয়েছে এই স্টলগুলোতে এবং অনেক সুন্দর সুন্দর পোশাক, বাচ্চাদের পোশাকও রয়েছে। অনেক মানুষের সমাগম হয়েছে ভিউয়ার্স। এখানে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ এসেছেন এবং এখানে এসেছেন হামিম গ্রুপের চেয়ারম্যান মহোদয় জনাব একে আজাদ, সাবেক সভাপতি বাংলাদেশ চেম্বার অফ কমার্স। আপনারা জানেন যে ফরিদপুর খেজুরের গুড়ের জন্য খুব বিখ্যাত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খেজুরের গুড় এসেছে ভিউয়ার্স, খাঁটি খেজুরের গুড়, তারপরে মিষ্টি, তারপরে বিভিন্ন পিঠাপুলি এখানে উপস্থাপন করা হয়েছে, শীতকালীন পিঠা। এছাড়া ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি আউশ ধানের চাল এসেছে। আউশ ধানের চাল সচরাচর পাওয়া যায় না। আউশ ধানের চাল ছাড়াও এখানে কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেলও এখানে আমরা দেখতে পাচ্ছি সংগ্রহে রাখা হয়েছে। এবং বিভিন্ন ধরনের মধু তারা এখানে এনেছে, কালো জিরার মধু এবং সরিষা ফুলের মধু তারা এখানে তাদের সংগ্রহে রেখেছে এবং বিভিন্ন ধরনের পিঠা, স্থানীয় পিঠা তারা উপস্থাপন করেছে। তো সব মিলিয়ে ভিউয়ার্স আমাদের কাছে মনে হয়েছে এটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি আয়োজন। আসলে এখানে গ্রাম বাংলার ঐতিহ্যকে তারা তুলে ধরার চেষ্টা করেছে এই হিম উৎসবের মাধ্যমে। আপনারা সকলে আমন্ত্রিত। আগামী 2 দিন এই উৎসবটি চলবে। ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হবে আবার। ভালো থাকবেন।